মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্রদেব ভব, মূর্খদেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহাইরাই তোমার দেবতা হোক। দরিদ্র মূর্খরা সত্যই দেবতা। সেদিন ট্রেনের কামরায় শ্রমজীবী মানুষটির সহানুভূতিসম্পন্ন ব্যবহারের ফলে স্বামীজির বাণীর অর্থ স্পষ্ট হয়ে উঠল। আমাকে তীব্রভাবে আলোড়িত করল, আমাকে নতুন করে আলোকিত করল। গ্রন্থ জীবনের আয়নায়, পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ। 12ই মার্চ 2007, রাত্রি 10টা। হায়দ্রাবাদ কোচিগুড়া রেল স্টেশন থেকে বেঙ্কটাদ্রি এক্সপ্রেস রওনা হলো। ওই ট্রেনে একটি সংরক্ষিত কামরায় যাত্রীদের সঙ্গে আমরা 3 জন কাডাপ্পা যাচ্ছি। আমরা বলতে আমি, নাগপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মস্থানন্দজি এবং হায়দ্রাবাদের একজন ইঞ্জিনিয়ার ভেঙ্কট রমন রেড্ডি। ইঞ্জিনিয়ার ভদ্রলোক ইতিমধ্যে কয়েকবার কাডাপ্পায় নতুন রামকৃষ্ণ মঠের নির্মাণ কাজ দেখতেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সেখানে গিয়েছেন। বেঙ্কটাদ্রি এক্সপ্রেস ভোর 4টে নাগাদ সাধারণত কাডাপ্পা স্টেশনে পৌঁছায়। রেড্ডি মশাই ঘড়িতে 4টে বাজায় ভেবে বসলেন, কাডাপ্পা এসে গেছে। তিনি তাড়াহুড়ো করে এক অখ্যাত অন্ধকার স্টেশনে নেমে পড়লেন। আমরাও তাকে অনুসরণ করলাম। ট্রেন থেকে নেমে বুঝতে পারলাম যেহেতু ট্রেন 1 ঘন্টা লেট ছিল, সেহেতু আমরাও অনেক আগেই নেমে পড়েছি। কাডাপ্পা সেখান থেকে 50-52 কিলোমিটার দূর হবে। রেড্ডি মশাইকে জিজ্ঞাসা করলাম, ট্রেনের কর্মীদের জিজ্ঞাসা করলেন না কেন? উত্তরে তিনি বললেন, ওরা নাক ডেকে ঘুমাচ্ছে, আর বরাবর ট্রেন ভোর 4টে কাডাপ্পায় পৌঁছায়, তাই নেমে পড়েছি। অগত্যা ওই অন্ধকার স্টেশনে অপেক্ষা করতে থাকলাম। আমাদের দুর্গতি দেখে একজন তেলেগুভাষী গ্রামের মানুষ এগিয়ে এলেন। তিনি জানালেন, আপনারা অপেক্ষা করুন, রয়লসীমা এক্সপ্রেস আধ ঘন্টার মধ্যে আসবে, ওটা কাডাপ্পা যাবে। উৎকণ্ঠার মধ্যে আধ ঘন্টা কাটালাম। কাডাপ্পা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী আত্মবিদানন্দজিকে মোবাইলে ফোনে খবর দেওয়া হলো। আধ ঘন্টা পরে অন্ধকার ভেদ করে আলোর রেখা দেখা গেল। রয়লসীমা এক্সপ্রেস স্টেশনে এসে দাঁড়ালো। সংরক্ষিত সব কামরাগুলি বন্ধ। অবশেষে একটি জনবহুল অসংরক্ষিত কামরায় কোনো রকমে উঠলাম। রেড্ডি মশাই হাঁটুতে ব্যথা, বড় ব্যাগ নিয়ে যেতে পারে না, ফলে তার ব্যাগটিও আমাকে কামরায় তুলে দিতে হলো। উনি তার ব্যাগের উপর কষ্ট করে বসলেন, আমরা দুজনে দাঁড়িয়ে রইলাম। ট্রেন চলতে শুরু করেছে। কামরা ভর্তি গরিব, পুরুষ, মহিলা সকলেই ঘুমন্ত কামরায় মেঝেতে। অনেকে শুয়ে আছেন, তিল ধারণের ঠাঁই নেই। আমাদেরও সামনে বেঞ্চে একজন শুয়ে আছেন। ময়লা জামা কাপড়, শ্রমজীবী মানুষেরা। তাদের মধ্যে 2 জন চোখ খুলে হঠাৎ আমাদের ওই অবস্থায় দেখে শয্যা ছেড়ে তৎক্ষণাৎ উঠে বসলেন। আমাদের ডেকে বেঞ্চে বসান জায়গাও করে দেন। আমরা বসলাম। আধ ঘন্টাখানেক পরে কাডাপ্পা স্টেশন এসে পৌঁছালাম। ট্রেনের কামরায় বসার জায়গা পেয়ে মনে হলো একটা চিন্তা। যদি ঘটনাটা উল্টো হতো, ট্রেনের কামরায় শিক্ষিত বিত্তশালী মানুষজন শুয়ে বিশ্রাম করাকালীন পাশে দাঁড়িয়ে থাকা কোনো দরিদ্র মানুষকে গরিব ফকিরদের বা সাধু সন্তদের কি ডেকে বসাবেন? উত্তরটা সকলের জানা। ঠুনকো অহংকার আর গর্ববোধ, অভিজাত্যের বেড়াজাল ডিঙিয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন। আজও দরিদ্র শ্রমজীবী মানুষেরা শিক্ষিত ও বিত্তবানদের সম্মান করে, সাধু সন্ন্যাসীদের ভক্তি করে, অথচ এদের আমরা ততটা মর্যাদা দিই না। স্বামী বিবেকানন্দ স্বামী অখণ্ডানন্দজিকে একটি চিঠিতে লিখেছিলেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্রদেব ভব, মূর্খদেব ভব।
দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমাদের দেবতা হোক। দরিদ্র মূর্খরা সত্যি দেবতা। স্বামীজি তো আমাদের প্রতি পদক্ষেপে শেখাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে আমাদের মনে যত প্রশ্ন আছে তার উত্তরও ঠিক বার করে দিচ্ছেন ওনার প্রশ্নের মধ্যে দিয়ে, ওনার সেই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে, ওনার চিঠির মধ্যে দিয়ে। আজকের ছোট্ট ভিডিওটি সত্যি সত্যি শিক্ষা দিয়ে গেল আমাদের, আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আসল শিক্ষাটা কি, আমরা কাদের পুজো করব। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।